কদমি লিচু এটা। আর এটার সাইজটা প্রচণ্ড রৌদ্রের কারণে তুলনামূলক অনেক ছোট হয়ে গিয়েছে। প্রচণ্ড শিলাবৃষ্টি হতে দেখেছিলেন লাস্ট ৩-৪ দিন আগে, ২-৩ দিন একাধারে শিলাবৃষ্টি হয়েছে, আর সেজন্য অনেক লিচু ঝরে পড়ে গিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা লিচু এমন ছোট ছোট হয়েছে, কিন্তু হচ্ছে লিচুগুলা ঝরে পড়ছে। এমন অনেক লিচু আছে এখানে ঝরে পড়ে আছে। যে পাতি লিচুটা ততটা ভালো না, দেখেই বোঝা যাচ্ছে। আর কালারটা বলেছিলাম যে সবুজ এবং হচ্ছে হলুদ কালার হয় হালকা, আর হচ্ছে লাল কালারও রয়েছে। এখন ট্রাই করে দেখি। আর হচ্ছে কদমি লিচু যেটা, সেটা হচ্ছে হলো মনে করেন যে চাইলে আমি গাছের নিচে দাঁড়িয়ে পারতে পারি, আর খেতেও হচ্ছে খুবই মিষ্টি। আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন যে আপনাদের কোন লিচুটা খেতে বেশি ভালো লাগে, টক মিষ্টি নাকি শুধু মিষ্টি লিচুটা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি এমন একটি জায়গায় চলে এসেছি, প্রাচ্যের রাজধানী, বাংলাদেশের সর্বপ্রথম যেই জায়গায় প্রত্যেক বছর লিচু পাওয়া যায় সেই জায়গা। আর জায়গাটি হয়তো আপনারা অনেকে চিনতে পেরেছেন, এটা হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়। তো আজকে হচ্ছে এই লিচু বাগানে আসছি, এখন ঘুরবো, লিচু বাগানে লিচুগুলা পারবো এবং খেয়ে দেখবো যে কেমন লাগে লিচুগুলা। আজকের ভিডিওটা হচ্ছে আমি 2 ধরনের লিচুর খেয়ে ট্রাই করে দেখবো, আপনাদের জানাবো যে এত খরা এবং হচ্ছে শিলাবৃষ্টির কারণে এবারের লিচু কেমন লাগছে আমার কাছে খেতে, আর হচ্ছে যে লিচু চাষিরা কিভাবে লিচুগুলা পারে এবং হচ্ছে তারা প্রত্যেকটা শ কত টাকায় বা হাজার কত টাকায় বিক্রি করে এত সমস্যার পরও, তা নিয়ে আজকের ভিডিওটা থাকবে। আমার আশেপাশে যে কয়টা গাছ রয়েছে এটা হচ্ছে কদমি লিচু। এখান থেকে আমি 1-2টা পেরে খাই এবং আপনাদের জানাবো যে কদমি লিচুগুলা খেতে কেমন লাগে। এটা হচ্ছে একটা কদমি লিচু, তো এটা দেখতে পুরোটাই লাল টকটকে। বিসমিল্লাহ। আমি প্রথমেই বলেছিলাম যে কদমি লিচুটা খেতে মিষ্টি, বাট গতবারও আমি ট্রাই করেছিলাম, গতবার আরেকটু বেশি মিষ্টি ছিল, কিন্তু এবার একটু মিষ্টি কম, বাট মিষ্টিটা যে বলেছিলাম সেটা ঠিকই রয়েছে কদমি লিচুতে। দেখেন লিচুর সাইজটা এমন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কদমি লিচু এটা, আর এটার সাইজটা প্রচণ্ড রৌদ্রের কারণে তুলনামূলক অনেক ছোট হয়ে গিয়েছে। আমি যেই পাতি লিচুর কথা বলেছিলাম সেই পাতি লিচুটা এখন খেয়ে ট্রাই করে দেখব। এখান থেকে একটা ছিলাম, আর এখানে দেখাই যাচ্ছে যে শিলাবৃষ্টির কারণে লিচুগুলা পচে গেছে, অনেকগুলা নষ্ট হয়ে গেছে। আর কদমি লিচুটা যতটা ভালো দেখছি, বাট সেই দিক দিয়ে পাতি লিচুটা ততটা ভালো না, দেখেই বোঝা যাচ্ছে। আর কালারটা বলেছিলাম যে সবুজ এবং হচ্ছে হলুদ কালার হয় হালকা, আর হচ্ছে লাল কালারও রয়েছে। এখন ট্রাই করে দেখি। আর এটা সাইজটা অনেকটা কদমি লিচু থেকে অনেকটাই ছোট। বিসমিল্লাহ। পাতি লিচুটা একটু টক আবার একটু মিষ্টি, দুইটা মিক্স করে হয়। আর যেখানে কদমি লিচুটা হচ্ছে হলো টোটালি মিষ্টি হয়, কিন্তু এবার একটু মিষ্টিটা কম হয়েছে, বাট হলো ওইটা টোটালি মিষ্টি, আর এটা হচ্ছে টক মিষ্টি মিক্স হয়। বর্তমানে রয়েছে হচ্ছে কদমি লিচুর একটা বাগে, আর একটু আগে দেখাইছিলাম আপনাদের যে সেটা পাতি লিচুর একটা বাগ ছিল। কদমি লিচুর বাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে তুলনামূলক গাছগুলো ছোট, আর সহজে আমরা পেরে পেরে লিচু খেতে পারতেছি। কিন্তু হচ্ছে পাতি লিচু যেটা রয়েছে সেগুলার গাছগুলো অনেক বড়, তো গাছে উঠে পারতে হবে। আর অন্যদিকে আপনারা প্রচণ্ড শিলাবৃষ্টি হতে দেখেছিলেন লাস্ট 3-4 দিন আগে, 2-3 দিন একাধারে শিলাবৃষ্টি হয়েছে, আর সেজন্য অনেক লিচু ঝরে পড়ে গিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা লিচু এমন ছোট ছোট হয়েছে, কিন্তু হচ্ছে লিচুগুলা ঝরে পড়ছে। এমন অনেক লিচু আছে এখানে ঝরে পড়ে আছে। সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে পাতি লিচুগুলা পারতে যেমনটা কষ্ট হয়, গাছে উঠে পারতে হয়, খেতেও টক।
আর হচ্ছে কদমি লিচু যেটা, সেটা হচ্ছে হলো মনে করেন যে চাইলে আমি গাছের নিচে দাঁড়িয়ে পারতে পারি, আর খেতেও হচ্ছে খুবই মিষ্টি। তো সেই দিক দিয়ে বলতে পারি যে আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন যে আপনাদের কোন লিচুটা খেতে বেশি ভালো লাগে, টক মিষ্টি নাকি শুধু মিষ্টি লিচুটা। আমারই এক লিচু চাষি ভাই, তিনি হচ্ছে এখানে হচ্ছে লিচুগুলা পাড়তেছে পাতাসহ। ঘরটা দেখে হয়তো অনেকের মনে হচ্ছে যে কারো বাসা বাড়ি নাই এজন্য এখানে ঘর বানায় রাখা দিছে, কিন্তু এটা জিনিসটা এমন না। এটা হচ্ছে যারা লিচু পাহারা দেয় তারা হচ্ছে রাতের বেলা এখানে একটু বিশ্রাম নেয়, আর হচ্ছে লিচুগুলা পাহারা দেয় বাদুর বা হচ্ছে অন্যান্য মানুষ যাতে চুরি করতে না পারে সেজন্য। আর হচ্ছে দিনের বেলা এটা খালি দেখতেছেন, কারণ হচ্ছে এখন তারা লিচু পাড়তেছে, পাড়ার পর তারা বিক্রি করবে, এজন্য দিনের বেলা ঘরটা খালি থাকে। এখন আমি সরাসরি যারা লিচু বিক্রি করতেছে তাদের মধ্যে একজনের সাথে কথা বলবো। একজনের সাথে কথা বলবো এবং লিচুর সম্পর্কে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা, এটা কি লিচু আপনারা বিক্রি করতেছেন? কদমি লিচু। এটা কদমি লিচু। এটা শ কত টাকা করে? এটা 400 টাকা শ। 400 টাকা শ করে আপনারা বিক্রি করতেছেন। আর এবারকার লিচুটা যে কম হলো, এটার কারণটা কি? এইটা কারণ হইলো যে হিলের বাড়ি ছুটে, এইটা কারণ হইতে লিচু ছুটে গেছে, পোকে আসা হিলের বাড়ি। ও শিলের কারণে লিচুটা হিলের পোক কারণে, হইছে। হ্যাঁ। আর বৃষ্টি হয় নাই এই জন্য হচ্ছে হলো মিষ্টি হয় নাই, মাটি হুগাইতে থাকে, এলে খরা মিটে এই লিচু ফুলে না কিয়া। ও, তো গতবারের তুলনায় এবারকার লিচুর পরিমাণও কম হয়েছে এবং হচ্ছে যে লিচুটা মিষ্টি হয় নাই বেশি। মিষ্টি হয় নাই আর টক টক লাগে কি। আচ্ছা কাকা, ধন্যবাদ কাকা। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।